হ্যাঁ, আমাদের ভাত হট করে বেখালে গায়ে লেগে গেছে। ভাতটা খুব এমার্জেন্সি, চাল বসিয়ে নতুন করে ভাত বসানোর সময় নেই। অফিস টাইম হোক যে কোনো টাইমে আমরা অনেক সময় কী করি, ভাতে জল দিই, তো পরিমাণ মতন জল দিয়েছি, জায়গা হয়তো শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বা জল কোনো কারণে পড়ে গেছে, বা জল কোনো কারণে কম হয়ে গেছে। তখন আমরা কী করবো, ভাতটা তো গায়ে লেগে গেছে, এই যে লেগে গেছে, তো তখন আমরা এই জলের মধ্যে এই যে হলুদ গুঁড়ো, তেজপাতা, একটা ফুটন্ত আলাদা পাত্রতে জল করে নেব, নিয়ে বাড়িতে গোটা যদি গরম মশলা থাকে, গোটা গরম মশলাটা এইভাবে গরম করে নিয়ে আমি ভাতের জলে ফুটতে দেবো। দেওয়ার পরে আমি ভাতটা একটু ফুটে গেলে আমি ভাতের ফ্যানটা ছেড়ে নেবো। এমনকি এই যে কেশরি মেথি, কাঁচা লঙ্কা একটা ভেজে নিয়ে ছোটো বাটিতে এর মধ্যে একটু ঘি দিয়ে ভাতের হাঁড়ির মধ্যে বসিয়ে রেখে, বা ভাতের যে জায়গাটা বসিয়ে রেখে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হবে, পোড়া গন্ধ বেরিয়ে যাবে। আর আগে সর্ষের তেলটা আগে আমি দেবো, সর্ষের তেল এইভাবে একটু দেবো, আর এর মধ্যে দেবো। সর্ষের তেল দিলে কী হবে, তাড়াতাড়ি ভাতের গ্যাস পোড়া গন্ধটা তাড়াতাড়ি দূর হয়ে যাবে। আমার ভিডিওতে দেওয়া আছে মটর ফটর ডাল পাল হট করে পুড়ে গেলে, এমনটাই আমরা অনেক সময় অনেক কারণে বেখেয়াল হয়ে যায়। তো তখন কী হবে, ওই সর্ষের তেলটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাত থেকে পোড়া গন্ধ থেকে মুক্তি পাবো। এমন সময় 10-15 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিটের মধ্যে অফিস বেরোবে খেয়ে, তা ভাতটা হবে, আবার ভাত বানাবো, আবার মানুষকে খেতে দেবো। এমার্জেন্সি কাজ আছে, খাবে, তারপরে সেই মানুষটা বেরোবে, তাহলে তো টাইমে সেই মানুষটা সেই জায়গায় পৌঁছতে পারবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার আমি ভাতটা দিয়ে, ভাতটা ফুটে যাবে, জাস্ট ফ্যানটা জ্বেলে দেবো। এখানে আমার কিছু করার নেই, গোটা গরম মশলাটাই গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো, বা আমি এই কেশরি মেথির সাথে দিয়ে দেবো। দিয়ে ভাতের মধ্যে ফ্যান ঝাড়ার পরে একটু ঘি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওই সঙ্গে সঙ্গে একটা ছোটো বাটির মধ্যে দিয়ে বসিয়ে ঢাকা দেবো। যারা এই ধরনের খেতে চাও, ভাতের সাথে যদি মিশিয়ে দিতে চাও, ফ্রাইড রাইসের মতন মিশিয়ে দিতে পারো। ফ্রাইড রাইস হোক, ভাত হোক, পোলাও হোক, গায়ে লেগে গেলে ঠিক চালটা যদি শক্ত থাকে, এই পদ্ধতিতে করুন, দেখবে আপনার চালটা, আমি তাড়াতাড়ি খাবারটা বানাতে পেরেছি, খাবারটা নষ্ট হলো না। ভালো থাকবে, সুস্থ থাকবে।